আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের কাছে ছোট্ট একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। সেটা হলো বড় রুই মাছের টুকরোটাকে ছোট ছোট করে কিভাবে আস্ত রসুন দিয়ে ভুনা করতে হয়, জাস্ট সেটাই। আসলে আমার এটা খেতে মন চাচ্ছিল, তার জন্য আমি এটা রান্না করব ভাবলাম। আর ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ারও করি। ঠিক আছে। তো এই যে আমি আস্ত রসুনগুলো আমি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ আস্ত নিয়েছি, একটু আদা রসুন বাটা নিয়েছি। আর এই যে মাছগুলোটাকে বড় বড় মাছের টুকরোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবসময় তো অনেক রকমভাবে খাওয়া হয় বড় মাছটাকে ভুনা করে, তো ভাবলাম আজকে এভাবে করে ভুনাটা করে নিই। তো চলেন রান্না শুরু করি। কড়াই বসিয়ে দিলাম। এখন গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আগে মাছগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, আর আমি এই যে এখানের মধ্যে মাছগুলো একটু হলুদ, মরিচ, একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এই মাখিয়ে এখন ছেড়ে দেব। একটু ভিন্ন রকমভাবে রান্নাটা করছি, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আসলে সবসময় মাছ একরকম ভালো লাগে না। বড় মাছ করে কেটে তারপর এটাকে ভেজে তারপর ভুনা করো, তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো মাছটা ভাজা হোক। আমার মাছ ভাজা বেশ শেষের দিকে, এখন এগুলো আমি উঠিয়ে নিব। মাছ ভেজেছি যে তেল দিয়ে, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন এটা হালকা লালচে কালার হয়ে গেলে সব মশলা উপকরণগুলো সব দিয়ে দেবো। এখন আমি মশলা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেব, যে মশলাগুলো ভালোভাবে যেন কষে যায়। কমিয়ে দিই। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম হালকা করে, বেশি দিব না, সামান্য পরিমাণ করে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। বাকি উপকরণগুলো এক এক করে সব দিয়ে দিব। তো প্রথমে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তারপরে দিব একটু মরিচ গুঁড়ো। আমি একটু ঝাল খাই বেশি, তাই একটু ঝাল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 1 চা চামচের আর একটু কম একটু ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এটা তেল তেল না বের হওয়া পর্যন্ত এটাকে কষাবো। এবার কাঁচামরিচ আর রসুন, আস্ত রসুনগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার আগে এগুলো দিয়ে দেবো, এগুলোকে একটু কষাবো। এবার মাছগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে একটু ভালোভাবে মিশাবো। সুন্দরভাবে মিশে গেলে সামান্য পরিমাণ পানি দেব, পরিমাণ মতো পানি। কেউ কম রান্না, কেউ বেশি রান্না, যে যেরকম অনুযায়ী সেভাবে পানিটা দিতে হবে। আমার রান্না হয়ে গিয়েছে, এটা ফাইনাল লুক। এখন শুধু খাওয়ার সময় দেখব টেস্ট করে আমার মনের মতো হয়েছে কিনা, যেটা আমি চেয়েছি যে আমার খাওয়ার জন্য খুব মন টানছিল। আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যখন মুখে ভালো লাগবে না কোনো খাবার বা একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে, তখনই এই রান্নাগুলো, রেসিপিগুলো যদি ঘরে তৈরি করে খেতে পারেন তা অবশ্যই ভালো লাগবে। এখন টেস্টের রেজাল্টটা খাবারের সময় দেব। খেতে বসে গেলাম। এই যে দেখেন কি সুন্দরভাবে গুলে গেল। উফ, সাথে একটু যদি হয় লেবুর রস,
তাহলে তো কোনো কথাই নাই। আমার এটা খেতে আমার এত ইচ্ছে করছিল, সেই স্বাদ। ফেসবুকে মানে নতুন যে একটা ওয়ার্ড বের হয় না, এক এক সময় ভাইরাল হয়ে যায় এগুলো। কথা আছে না, ওই যে একজন লোক বলে পরিচিত সবার, এটা সবাই জানে, সেই স্বাদ। তা আমার কাছে মনে হচ্ছিল যে এটা সেই স্বাদই লাগতেছে আমার কাছে। আপনার ঘরে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে। আশা করি এটা ভালো লাগার জিনিস। আমার কাছে খুব ভালো লাগছে। এবং কি আমি মাছের সব কাঁটাগুলোকে ইয়ে করে নিছি, তো বের করে নিছি, এর জন্য বেশি ভালো লাগছে। আসলে খেতে খুবই টেস্ট, খুবই টেস্ট। কীভাবে বলবো আপনাদেরকে, খুবই টেস্ট। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।